আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেহেদি জিশান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাব একটা সুন্দর নদীর পাড়ে এবং আপনাদেরকে পুরোটা দেখাবো। আশা করি আপনারা পুরোটাই দেখবেন। ব্যস্ত নগরীকে বাই বাই বলে আমরা সবুজ রাস্তা থেকে বাইক ড্রাইভ করছিলাম। রাস্তার পাশে এমন ভিউ দেখে আমি দাঁড়িয়ে পড়ি এবং ভিউটা এনজয় করি। তো বলতে বলতেই আমরা মিরগঞ্জ ফেরিঘাট চলে আসি। ফেরিঘাট থেকে কিছুটা ডানে আসলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। নদীটা থেকে ফেরি এবং ট্রলারের মাধ্যমে মানুষ পারাপার হয়। নদীটা আকারে অনেক বড় এবং এই নৌকাতে আপনারা যাদেরকে দেখছেন তারা মূলত এই নৌকাতেই বসবাস করে। নদীর পাড়ে বসে আমরা অনেক ধরনের খাবার খাচ্ছিলাম। খাবারের কথা উঠতেই বক্কর বলে এখানে নাকি মজার একটা হালিম পাওয়া যায়। তো আমরা সবাই হালিম খাওয়ার জন্য চলে যাই। মাংস দিয়ে হালিমটা বিক্রি করা হয়, যার দাম প্রতি প্লেট মাত্র 50 টাকা। হালিমের সাথে আমরা পুরিও নিয়েছিলাম। এইগুলো আমাদের লাভার বয় বক্কর, পুরুষ বক্কর। আমি জানি এই ভিডিওটা দেখার পরে বিশেষ করে মেয়েরা আমাকে ফলো দেবে অনেক, অনলি ফর বক্কর। এর জন্য আমি বক্করকে সবসময় আমার ভিডিওতে আনি। আচ্ছা, আসলে গাইজ আমরা ভিডিওর প্রথমে যে বললাম যে আমরা একটা আনএক্সপেক্টেড একটা জায়গায় যাব, তো আমাদের ট্যুর গাইড যে আবু বকর, সে আমাদেরকে এমন একটা প্লেস নিয়ে আসছে যা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। সে বলছিল যে খুব একটা হাইপ উঠেছিল যে অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আমাদের জিসান এই যে ট্যুর গাইড কো গাইড আর আমি যেটা এক্সপেকটেশন ছিল একদম সেইটার বাইরে চলে গেছে। আর এখন আমরা একটা স্পটে আছি যেটা হচ্ছে আপনার মিরগঞ্জের ফেরিঘাটের পাশে হালিম একটা স্পটের নাম কি? বিসমিল্লাহ হালিম। তো আমরা এখানে আসছি, জানি না এটা ফেমাস কিনা। এখানে অনেকেই বলতেছে ফেমাস হচ্ছে মানিককাঠির ওই পাশে, যেটা হচ্ছে রহমতপুর এয়ারপোর্ট থেকে ওই পাশে। যাই হোক, আমরা সেটাও এক্সপ্লোর করবো। তো বলতে বলতে মামা হালিম সার্ভ করা শুরু করে। হালিমের কালারটা দেখে অনেক লোভনীয় লাগতেছিল। হালিমটা কেমন ছিল আপনারা মঞ্জলের মুখ থেকে শুনে নেন। ঠিক আছে, পারফেক্ট। তবে গরমটা একটু কম, গরমটা যদি একটু বেশি হতো তাহলে আরো বেটার হইতো। হালিমটা আসলে খুব একটা গরম না, যদি গরম থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। হালিম ন্যাচারালি সব জায়গায় যেরকমটা হয় এখানেও ঠিক একই রকম, কোনো ডিফারেন্ট কিছু নাই। বাট এই সিজনে এই বৃষ্টির ওয়েদারে হালিমটা আসলে মজা লাগতেছে, ভালো লাগতেছে। বক্করকে ভালোবাসছেন, এখন আমি হালিম খাওয়াবো। আর ভালোবাসা, ধন্যবাদ। খাও, মজা তো। যদি এক চামচ খাইতে পারো তাইলে ফিরে আসবে। আর ফেরা লাগবে না, চা কিন্তু ফিরবো। আমি চাই না, বললাম কাজ ফিরে। আপনারা খাচ্ছেন খাইয়ে ভালোবাসা।